আচ্ছা, নমস্কার সকলকে। আবার আমরা বিতানের বকবকের আরেকটা এপিসোডে চলে এসেছি। আজকে রিভিউ করতে চলেছি ব্যোমকেশ বক্সী বলে যে সিরিজটা বেরিয়েছে আড্ডা টাইমসে, ওটা। এবার মূল চরিত্রে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ব্যোমকেশ বক্সীর চরিত্রে গৌরব চট্টোপাধ্যায় এবং অর্ণ মুখোপাধ্যায়, অজিতের চরিত্রে, আর সত্যবতীর চরিত্রে শ্রুতি দাস। শ্রুতি দাসকে আপনারা এক্স ইজ ইকুয়াল টু প্রেম ওই সিনেমাটা দেখেছেন, যে নায়িকা ছিলেন। এবার এই সিরিজের কথা, সিরিজটা বেসিক্যালি করা হয়েছে যে আজ থেকে অনেক বছর আগে, প্রায় 10-12 বছর আগে কালার্স বাংলায় একটা ব্যোমকেশ বক্সী হতো, যাতে আমরা ব্যোমকেশ বক্সী হিসেবে গৌরব চক্রবর্তীকে দেখতে পেতাম, এবং আমি ওটার একজন কি বলবো গুণমুগ্ধ দর্শক ছিলাম। ভীষণ ভালো একটা সিরিজ। সেই নস্টালজিয়াটার উপর বেস করে অরিত্র সেন এই জিনিসটাকে পরিচালনা করেছে। ঘটনা হচ্ছে ওই সিরিজটার সঙ্গে এই সিরিজটার পার্থক্যটা কোথায়? প্রচুর পয়সা ঢালা হয়েছে, প্রচুর ভালোভাবে এটাকে শুট করা হয়েছে। চাইনিজ এফেক্টটা বা চাইনা পাড়ার যে ব্যাপারটা, সেটাকে দেখানোর জন্য চাইনিজ লণ্ঠনগুলোকে দিয়ে এটা যে পরিবেশটা তৈরি করা হয়েছে, সেটা যথেষ্টই পয়সাবহুল। কিন্তু যেটা এখানে কমতি রয়েছে এই গোটা সিরিজটা, সেটা হচ্ছে ঠিকঠাক ডাইরেকশনের অভাব। অন্তত প্রথম আর্ধটার ক্ষেত্রে এখানে দুটো গল্পকে নিয়ে সিরিজটা বানানো হয়েছে, একটা হচ্ছে সত্যান্বেষী আর একটা হচ্ছে অর্থনর্থ। ঘটনা হচ্ছে এবার সত্যান্বেষী যে গল্পটা, সেটা বেশিরভাগ লোকজনই জানেন, অনেকের পড়া, অনেকের শোনা, এবং বিভিন্ন টেলিমাধ্যমে এই একই গল্প বারবার করে হয়েছে, অনেকে এই চরিত্রগুলো করেছেন। এবার ঘটনা হচ্ছে সত্যান্বেষীর যে চরিত্রগুলো, গল্পগুলো, সেটাকে অরিত্র সেন একেবারেই দেখিয়ে উঠতে পারেন। এখানে প্রচুর পয়সা খরচ করা সত্ত্বেও এই সিরিজটার এই প্রথম অর্ধের যে প্রথম গল্প সত্যান্বেষী, এই গল্পটা একেবারে ছড়ানো হয়েছে। চিত্রা অভিনেতারা এই যেখানে চরিত্রগুলো করেছেন কেউই ভালো অভিনয় করেননি, এবং এটা আমার সম্পূর্ণভাবে ডাইরেক্টরের উপর বলতে ইচ্ছা করছে, কারণ গল্পটাকে যেভাবে উনি কেটেছেন ছোট করার নামে, ভীষণ বাজেভাবে কয়েকটা জিনিস দেখানো হয়েছে। ব্যোমকেশ এবং অজিতের বন্ধুত্ব যেভাবে তৈরি হলো, যেটা ওই কালার্স বাংলার পুরনো সিরিজটা যেভাবে আমরা দেখেছিলাম হতে, তার ধারে কাছ দিয়ে এটা যায়। সেই বন্ডিংটাই হঠাৎ করে এসে গেল। ফার্স্ট ইন্ট্রোডাকশনের সিনটা অব্দি চেঞ্জ করা, মানে বাজে লাগছে দেখতে বলেই বলা। ব্যোমকেশ এবং অজিতের বন্ধুত্ব হতে সময় লাগছে না, ব্যোমকেশ আবার অজিতকে শেষ ক্লাইম্যাক্সের আগেই বলে দিচ্ছে ব্যোমকেশটাকে হুড়োতাড়া করে একটা শেষ করার চেষ্টা করা হয়েছে, যদিও অনেকটা সময় পাওয়া গেছিল। প্রথম এপিসোডের প্রথম সিনে ব্যোমকেশকে দেখা যাবে একজন কমিউনিস্টকে, সম্ভবত কংগ্রেস সরকারকে দেখাচ্ছে, পুলিশের হাত থেকে বাঁচাতে। সেখানে ব্যোমকেশ বক্সী যেভাবে কথা বলবে, সেই ডায়লগের জায়গাটা একবারও শুনে মনে হয় না তার পূর্বে এই ডায়লগটা লেখা রয়েছে, যেন মনে হয় যে এখনকার কোনো বাংলা ছবির ডায়লগ লেখা হয়েছে। দ্বিতীয় ভাগে অর্থনর্থন গল্পটার ক্ষেত্রে এই ডাইরেকশনের ঘটনাটা অনেক বেশি ভদ্রলোকের মতো লাগে। সেখানে প্রত্যেকের চরিত্রগুলো ঠিকঠাকভাবে এক্সিকিউট করেছে। অন্তত অর্থনর্থন গল্পটাকেও কেটে ছোট করা হলেও সেখানে কোথাও আপনার এটা মনে হবে না যে ডাইরেকশন খারাপ দেওয়া হয়েছে বা দেখতে অসুবিধা হচ্ছে। অর্থনর্থনের ক্ষেত্রে এবং সুন্দর করে এক্সিকিউট করা হয়েছে। মানে আমি অনেক আশা নিয়ে এটা দেখতে বলেছিলাম, কিন্তু সত্যি কথা বলতে আগেকার যে সিরিজটা ছিল কালার্স বাংলায়, সেটাই যতটা আন্তরিকভাবে দেখানো হতো, সেই জিনিসটা এখানে হয়। এখানে সত্যবতীর ক্যারেক্টারটা যখন ইন্ট্রোডিউস করা হচ্ছে, তখন সত্যবতী যেভাবে শাড়ি পরে রয়েছে, যে সময় ব্যোমকেশ লেখা, সেই সময় সম্ভবত যতদূর আমার ধারণা, মেয়েরা 8 পৌড়ে করে শাড়ি বাড়ির ভেতরে পড়তো। বাইরে তারা এখনকার যেমন বাড়িতে বাইরে যেভাবে শাড়ি পরা হয় সেভাবেই পড়তো। আর বিশেষ করে শ্রুতি দাসকে সত্যবতীর চরিত্রে নেওয়াটাও আমার একটুখানি গন্ডগোল লেগেছে, তার কারণ যে সময়ের নারী হিসেবে ওনাকে দেখানো হচ্ছে, সেই সময়ে মানে সময়কার নারীরা এরকম স্লিম অ্যান্ড ট্রিম আজকালকার নায়িকাদের মতো তাদের দেখতে হতো। বাঙালি মানুষ দেখতে আমরা অভ্যস্ত, সেরকম তিনি নয়, তাকে অনেকটাই হাল ফ্যাশনের দেখতে। তো আজকের মতো এখানেই এটাই আমার বক্তব্য ছিল এই সিরিজটার ব্যাপারে। আপনারা দেখে আসতে পারেন, আড্ডা টাইমসে রয়েছে। খুব খারাপ সিরিজ নয়, মোটামুটি ওয়ান টাইম ওয়াচ হিসেবে দেখা যায়। ফার্স্ট পার্টটা একটু গন্ডগোলের, বাট সেকেন্ড পার্টটা বেশ ভালো। অর্থাৎ অর্থনর্থন 5 নম্বর এপিসোড থেকে বেশ ভালো লাগে দেখতে।